হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে একদমই অন্য রকমভাবে এঁচোড় চিংড়ি রেসিপি শেয়ার করব। তো চলো কিভাবে আমি করেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করি। এঁচোড়টাকে প্রথমে আমি কেটে ধুয়ে নিয়েছি, তারপরে যেই কড়াইতে আমি রান্না করব সেই কড়াইতে ওই কেটে ধুয়ে রাখা এঁচোড়টাকে আমি রেখে নিয়েছি। তারপরে বেশ খানিকটা পেঁয়াজ, মানে বলতে পারো 300-400 মতন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে পাপড়িগুলোকে ভালো করে আমি হাত দিয়ে চটকে চটকে খুলে নিয়েছি। এরপরে দুটো শুকনো লঙ্কা দিলাম, 3-4টে তেজপাতা দিলাম, 1 চামচের মতন আমি জিরের গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, সমস্ত ওই কড়াইয়ের মধ্যে এক এক করে আমি দেব। এরপরেই আমি দেব ধনিয়ার গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ ধনিয়ার গুঁড়ো ওই ইঁচড়ের মধ্যে প্রথমে ইঁচড় দিলাম, পেঁয়াজ দিলাম, যে যেইভাবে দেবে। এরপরে আমি দিলাম বাটা মশলা। বাটা মশলার মধ্যে রয়েছে কাঁচা পাকা লঙ্কা, তারপরে রসুন, আদা, এই কটাই বাটা মশলা রয়েছে। এরপরে কাঁচা সর্ষের তেল আর একটা গোটা রসুন দিলাম। এইবার সমস্ত একসাথে ভালো করে হাত দিয়ে একদম মাংসের মতন আমি হাতে মাখিয়ে নিয়েছি, যেন এমনভাবে মাখিয়ে নিয়েছি যেন হাতেই যেন রান্নাটা হয়ে গেল। তো এরকমভাবে আমরা মাংস রান্না করি। তারপরে আমি একটা প্রেশারের মধ্যে ওই যে মাখা এঁচড়গুলো ছিল সেই এঁচড়গুলো আমি ঢেলে নেব। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এঁচড়গুলো কোনো সেদ্ধ করিনি। আমি না এর মধ্যে আলু দেবো ভাবিনি, তো ছেলে বলছে একটু আলু দাও। তারপরে আবার কিছুটা আলু কাটলাম, কেটে কড়াইয়ের মধ্যে ওই মশলা মাখানো কড়াইয়ের মধ্যে এঁচড়ের সাথে মিলিয়ে আমি আলুটা প্রেশারের মধ্যে ঢেলে দিলাম। এরপরে আমি দিলাম একটা টমেটো 2 টুকরো করে দিয়েছি। তো চলো গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি। এবার প্রেশারটা আমি গ্যাসে বসিয়ে দিয়ে প্রেশারের ঢাকনা আটকে দিলাম, আর গ্যাসটা একদমই আমি লো ফ্লেমে রেখে দেবো। তো হতে থাক, আবার ফিরে আসছি। যতক্ষণে ফিরে আসবো প্রেশারের কাছে ততক্ষণ আমি কিছুটা চিংড়ি আলাদা কড়াইতে আমি ভেজে নিচ্ছি। তো দেখো কড়াইয়ে খুব সামান্য আমি তেল দিয়ে আমি চিংড়িটা ভেজে নিলাম। আর এটা একদম ডিপ ফ্রাই কিন্তু করলাম না, হলুদটা একটু বেশি পড়েছে বলে হলুদ হলুদ লাগছে, কিন্তু একদম হালকাভাবে ভেজেছি। আর এই দিকে আমার প্রেশারের সিটি বেজেও গেছে, আর আমি এখানে 3টে আমি সিটি দিইনি, 2টো সিটি দিয়েছি। তো দেখো এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার এই সিদ্ধ করা এঁচোড়টা আমি ওই যে চিংড়ি ভেজে রেখেছিলাম কড়াইতে তার মধ্যে আমি ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে এইবার কড়াইয়ের মধ্যে একটু আমি নাড়াচাড়া করব। আর এইভাবে তোমরা ইঁচড় রান্না করে দেখবে একদম মাংসের মতন গন্ধ বেরোয়, মাংসকেও হার মানিয়ে দেবে কিন্তু। তো আমার কাছে মনে হলো আরেকটু টমেটো দিই, তো আর একটা টমেটো দিয়ে আরেকটু নাড়াচাড়া কড়াইয়ের মধ্যে করব। তো আরেকটু নাড়াচাড়া করে টমেটোটা গলে গেল এবং এঁচড়ের যে রসটা সেটাও কমে যাওয়ার পরে আমি নামিয়ে দেবো। নামানোর আগে আমি গরম মশলা ছড়িয়ে দেবো। আর আমি এটা কিন্তু একদম শুকনো করেই আমি গরম মশলাটা গুঁড়িয়েছিলাম। তো চলো এবার রেডি রেসিপিটা, এবার একটু পরিবেশন করবো। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কষা মাংসের যেরকম গন্ধ বেরোয় সেরকমই বেরিয়েছে। তো তোমাদের পাশে যদি মাংস থাকে আর এঁচড় থাকে তোমরা কিন্তু এই যে এঁচড়ের এইভাবে রেসিপিটা এটাই বেশি পছন্দ করবে। তো যাই হোক আমি এখন পরিবেশন করব। আর এই যে গোটা রসুনটাও কিন্তু ভীষণ ভালো লাগে, মাংসে আমরা অনেকেই এভাবে দিয়ে থাকি। তো চলো দুটো ভাত বেড়েই নিয়েছি। আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো, তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আর একটুখানি আমি খাবার খাবো, আর এই যে রসুনের যে শাঁসটা বা কোয়াটা এটা দিয়ে এক গাল ভাত খেলাম, ভীষণ ভীষণ সুন্দর লেগেছিলো।